অসুস্থ কোনো মানুষকে দেখতে যাওয়াও একটা ইবাদতের মধ্যেই পড়ে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা রাখি অনেক বেশি ভালো আছেন। আমার এক আর নিকটতম আত্মীয়, তো যাই হোক, সে খুব অসুস্থ। তার ছোট্ট একটা বাচ্চা অসুস্থ আর কি। তো তাকে দেখার উদ্দেশ্যে আমি সেই বাসায় যাচ্ছি, আমার এই ভাগনার বাসায় আর কি। তো ভাগনার বাসা তো হচ্ছে এত সুন্দর বাসাটা, বাসাটা ঠিক করে নিয়ে দিয়েছিলাম আজ থেকে 2013-14 সালে। তো যাই হোক, ওই একই বাসা আমার ভাগনাবো ওখানেই আছে। বাসাটা এত ভালো, আর বাসার মালিকও মাশাআল্লাহ এত ভালো। যদিও সে হচ্ছে আমাদের ধর্মের না, মুসলমান না, সে খ্রিস্টান হলেও তার আচার আচরণ, তার মানসিকতা একদম মুসলমান মানুষের চেয়েও অনেক বেশি ভালো। তো যাই হোক, সেখানে আমি যাচ্ছি, আর এই যে আমার মারিয়াম, সে বলতেছে আম্মু আমাকে প্রিন্সেস ড্রেস পরাইয়ে দাও। তো এই ড্রেসটা সে তার চাচাতো বোনের সাথে একসাথেই কিনছিল, শখ করে কিনে দিছিলাম। কিন্তু ওর তো প্রচুর অ্যালার্জি, এসব পোশাক আসলে পরতে পারে না আমার বাচ্চারা। তো যাই হোক, ওখান থেকে এসে দেখছি আপনাদের ভাইয়া অনেকগুলা টাটকা একদম মাছ নিয়ে আসছে, ফ্রেশ ফ্রেশ একদম মাছ। আর মাছগুলো এত বেশি লাফালাফি করতেছে, আর আমি সেই দিনই ঘরটার মুছেছি। আর মাছ কাটলে আমার একটা অভ্যাস আছে, আমি সবসময় গোসল করে ফেলি। মানে আমি আবার থাকতে পারি না, আমার মধ্যে একটু শুচিবায়ুটা একটু বেশি আছে, তো সবসময় ধোয়া মোছার মধ্যে আমি থাকি। এই কারণে আসলে প্রপারলি নিজের যত্ন নেওয়া হয় না। আমি সারাক্ষণে আমার যা আছে, মানে আমি সর্বক্ষণ চেষ্টা করি সবসময় সেগুলোকে পরিপাটি রাখার। আমার আহামরি কিছু নাই, তবে যেটুকুই আছে আমি সব সময় একদম নিউটন ক্লিন করে রাখি। কেমন জানি আমার ভালো লাগে না তাছাড়া। তো যাই হোক, এখানে কয়েকটা ডাটা নিয়ে আসছে, দেখেন যে এই মাত্র কয়েকটা ডাটার দাম নাকি 50 টাকা। আমি বলতেছি 4টা ডাটা তোমার 50 টাকা, তাহলে পার পিস তো অনেক করেই পড়লো, 10 টাকার উপরে পড়তেছে। পুরো আর কি করতেছে আর হাসতেছিলাম। তো যাই হোক, টাটকা টাটকা মাছ আর এই ডাটা দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি মজাই লাগে আর কি। কি আর বলবো, আমার নানির হাতের তরকারির কথা মনে পড়ে যাচ্ছে। নানির সজনে ডাঁটা দিয়ে এত মজার করে তরকারি রান্না করতো। কতদিন নানির হাতে তরকারি খাওয়া হয় না। নানির হাতের ভর্তাগুলো অনেক বেশি মজার ছিল, বিশেষ করে গমের আটার রুটি করতো আমার নানি। সো মানে রুটিগুলো এত ফুলকো ফুলকো হতো, আর সেই সময় ভাজি ভর্তা দিয়ে খেতাম। সেই দিনগুলোর কথা অনেক বেশি মিস করি। আমার নানা নানি খুব অসুস্থ, সবাই আমার নানির জন্য একটু দোয়া করবেন। বৃদ্ধ মানুষ আসলে মন চাইলেও যাইতে পারে না, অনেক পরিস্থিতির কারণে। আসলে অসুস্থ ব্যক্তি বা বৃদ্ধ মানুষকে আসলে দেখতে যাওয়া উচিত, এটা আমার কর্তব্যের মধ্যেই পড়ে। কিন্তু আমি আসলে মন থেকে তাদের জন্য দূর থেকে অনেক বেশি দোয়া করি। কিন্তু আমি মন থেকে চাচ্ছি যে তাদের সাথে একটু দেখা করব, কারণ বলা যায় না কখন কার হায়াত চলে যায়। নানার যেহেতু অনেক বেশি বয়স হয়ে গেছে, তো নানার জন্য অনেক বেশি মন খারাপ হচ্ছে, নানির জন্য। কারণ শৈশবটা কেটেছে আমার নানা বাড়ি আর খালাদের কাছে। আমার মায়ের চেয়ে আমার খালারা আমাকে অনেক বেশি ভালোবাসা আদর স্নেহ করে আমাকে মানুষ করছে। তাদের ঋণ আমি কোনো দিন দিতে পারবো না। মামা খালারা আসলে মানে ভাগনা ভাগ্নির জন্য যে কতটুকু করে, তো সেটা শুধু সেই ভাগনা ভাগ্নিরাই জানে। আসলে নানা নানি খালা মামাদের অবদানটাই সবচেয়ে বেশি থাকে। তো যাই হোক, আমার শৈশব সময় আমার খালা, আমার নানি, মামারাই আমাকে অনেক আদর স্নেহ মানুষ করছে। কারণ আমার মা চাকরি করতো, আমাকে ছোটোবেলা রেখেই পিটিআই করতো। সেই দুধের বাচ্চা থেকে শুরু করে তারা আমাকে বড় করছে, তাদের অবদান আমি কখনোই ভুলতে পারবো না। যখন আমি নিরিবিলি একাকী ভাবি অনেক সময়, তখন ওদের কথাগুলো আমার অনেক বেশি মনে পড়ে। আসলে অনেক কিছু করতে ইচ্ছা করে, আসলে সামর্থ্য হয় না। বৃদ্ধ নানা নানি আসলে হয়তো চলে যাবে, হয়তো আমার একদিন অনেক বেশি টাকা পয়সা হবে, কিন্তু সেই ব্যক্তিগুলোকে আমি আর ফিরে পাবো না। আসলে মন চাইলেও অনেক কিছু করা সম্ভব হয় না। সেই জন্যে আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই আসলে স্বাবলম্বী হওয়া দরকার। আমার বোনেরা তাদের সাধ্য অনুযায়ী কিছু করতে পারে, কারণ দুজনে আল্লাহ দিল অনেক অর্থশালী। শুধু একমাত্র আমি হচ্ছে একটু হলেও মানে একটু অভাবী আর কি। আমি চাইলেও সব কিছু করতে পারি না। কি আর করব, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার নানানির জন্য দোয়া করবেন। তাদের জীবন দশায় তাদের জন্য আমি যে কিছু করতে পারতেছি না, এই আক্ষেপ আর ভালো লাগে না আমার। অনেক বেশি তাদের জন্য মন খারাপ হয়। এই যে ঈদ আসে, মানে খুবই মিস করি তাদের। মানে কি বলবো, অনেক কিছু মনের মধ্যে হয় কিন্তু করতে পারি না।
তো তারা আমাকে কিছু দেই বা না দেই, মন থেকে সবসময় আমি বড় নাতনি, আমাকে অনেক বেশি ভালোবাসে আমার খালারা। আমার যদি কোনো একটা সমস্যা হয় আমার খালারা টের পাওয়া যায়, বলে যে আমার মনের থেকেই কেন জানি বুঝতে পারি যে তোমার কোনো সমস্যা হয়েছে। তাহলে বোঝেন যে তারা আমাকে কতটুকু ভালোবাসে। তাদের ভালোবাসা আমি এই জীবনে ঋণ আসলে শোধ করতে পারবো না। যেমন মায়ের দুধের ঋণ কেউ শোধ করতে পারে না, মায়ের পরেই কিন্তু খালা মামাদের স্থান, নানিদের স্থান।